application of de Moivre's theorem. আচ্ছা, তার মধ্যে দেখ প্রথমেই যেটা করব এক নম্বরেতে সেটা হচ্ছে দেখ এক্সপানশন অফ সাইন থিটা সাইন এন থিটা cos n theta and tan n theta. এক্সপানশন অফ বললাম সাইন থিটা সাইন এন থিটা cos n theta and tan n theta কার জন্য না ফর পজিটিভ ইন্টিজার n and the real number theta. দেখ এটা কিভাবে হবে এক্সপানশন অফ বললাম সাইন থিটা সাইন এন থিটা cos n theta and tan n theta for positive integer n and the real number theta. আচ্ছা মনে কর এনটাকে আমরা একটা এখানে দুটো স্টেপেতে করব দেখ এনটাকে মনে কর আমি একটা পজিটিভ ইন্টিজার ধরে নিচ্ছি এবং থিটাটা একটা রিয়েল নাম্বার। তাহলে দেখ এখান থেকে হেয়ার n is a positive integer and theta is a real number. তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের বার করতে হবে কি না we have to find the expansion of কার এক্সপানশন বার করবো না এক্সপানশন অফ cos n theta sin n theta and tan n theta. তাহলে দেখ এদের এই এতগুলো জিনিসের এক্সপানশন আমরা কিভাবে বার করছি দেখ। আচ্ছা আমরা অলরেডি জানি দেখ যে ডি ময়ভার্স থিওরেম থেকে আমরা আগের দিন পড়েছিলাম বা প্রমাণও করা হয়েছিল দেখ উই হ্যাভ ফ্রম ডি ময়ভার্স থিওরেম বাই ডি ময়ভার্স থিওরেম দেখ এটা লিখতে পারবো কি না উই হ্যাভ বাই ডি ময়ভার্স থিওরেম cos n theta plus I sin n theta এই জিনিসটা ইজ ইকাল টু হয়ে যাবে cos theta প্লাস I sin theta হোল টু দি পাওয়ার n। দেখ এবার এটাকে যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফর্মুলায় যদি এক্সপানশন করিস ঠিক আছে তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে বল দেখি। এই জিনিসটাকে বললাম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলায় যদি এক্সপানশন করি তাহলে কি দাঁড়াবে জিনিসটা বল। পরের লাইনে কি লিখতে পারবো এটাকে এক্সপানশন করলে cos টু দি পাওয়ার n থিটা বল cos টু দি পাওয়ার n থিটা প্লাস nc1 তারপর এখান থেকে এক কমবে অর্থাৎ cos টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইনটু কত হবে I sin থিটা প্লাস তারপর এটা হবে দেখ nc2 প্লাস nc2 ইনটু cos টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা ইনটু কি হবে না I sin থিটা তার হোল স্কোয়ার মানে I স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো। আচ্ছা আরেকটা টার্ম লিখছি দেখ প্লাস nc3 ইনটু cos টু দি পাওয়ার n মাইনাস 3 থিটা ইনটু হবে দেখ I এর কিউব এটা হয়ে যাবে দেখ সাইন কিউব থিটা প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা তাহলে বলতো কত লিখবো প্লাস শেষ টার্মটা এখানে কত হবে তাহলে লাস্ট টার্মটা হবে দেখ এনসিএন মানে 1 লাস্ট টার্মটা হবে I টু দি পাওয়ার n ইনটু সাইন n থিটা এটা পাবি দেখ। তাহলে এখন দেখ আমি যদি এখান থেকে রিয়েল এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা আলাদা করি তাহলে দেখ জিনিসটা কি আসবে এখান থেকে দেখ রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করলে হবে দেখ cos টু দি পাওয়ার n থিটা। আচ্ছা এরপরে হবে দেখ মাইনাস cos টু দি পাওয়ার n থিটা মাইনাস nc2 মাইনাসটা কেন আসছে এই যে আই স্কোয়ার এই আই স্কোয়ার মানে মাইনাস হয়ে যাচ্ছে দেখ nc2
cos টু দি পাওয়ার n মাইনাস টু থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা হয়ে গেল দেখ। আচ্ছা, এর পরের টার্মটা যদি লিখতাম এখানেতে, তাহলে সেটা কত হতো না, এন সি ফোর কস টু দি পাওয়ার n মাইনাস ফোর থিটা আই টু দি পাওয়ার ফোর সাইন ফোর থিটা, আই টু দি পাওয়ার ফোর মানে প্লাস ওয়ান। তাহলে এটাকে লিখছি দেখ প্লাস এন সি ফোর, এটা হয়ে যাবে দেখ কস টু দি পাওয়ার n মাইনাস ফোর থিটা ইন্টু, আর কি লিখবো এখানটা দেখ হয়ে যাবে সাইন ফোর থিটা, হবে তো। এর পরের টার্মটা আবার কি হতো বল দেখি, এর পরের টার্মটা আবার মাইনাস দিয়ে আসতো, তাহলে মাইনাস আমি ডট ডট দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি দেখ জিনিসটাকে, এটা হলো রিয়েল পার্টটা। এবার প্লাস আই কমন নিচ্ছি, ইমাজিনারি পার্ট তাহলে কি কি থাকছে দেখবি এখান থেকে, ইমাজিনারি প্রথম পার্টটাই থাকছে দেখ এন সি ওয়ান, এন সি ওয়ান ইন্টু কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু সাইন থিটা হলো দেখ। আচ্ছা, এরপরে ইমাজিনারি পার্ট নেক্সট আসবে দেখ এইখানেতে, আই এর কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই কমন নিয়েছি তাহলে এটা কত হবে মাইনাস এন সি থ্রি কস টু দি পাওয়ার এন মাইনাস থ্রি থিটা ইন্টু সাইন কিউব থিটা। বল দেখি এর পরের টার্মটা কত আসবে দেখি, এখান থেকে বল এর পরের টার্মটা কত লিখবো তাহলে আমরা, প্লাস এন সি ফাইভ, তারপরে কস ফাইভ থিটা ইন্টু তোর এটা কত হয়ে যাবে সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা দেখ, মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি, এইভাবে চলতে থাকবে দেখ। তাহলে আমাদের বাঁ দিকটা আছে দেখ খেয়াল করে, কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা আছে, ঠিক আছে। তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা ইজ ইকাল টু দেখ এই জিনিসটা পাচ্ছিস। তাহলে এবার ইকুয়েট করে দে রিয়েল এবং ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড থেকে। তাহলে এখান থেকে এবার লিখছি নাও ইকুয়েটিং দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, real and imaginary part from both sides। তাহলে দেখ সেক্ষেত্রে ফ্রম বোথ সাইডস, তাহলে দেখ সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে পেয়ে যাবি দেখ তাহলে cos n থিটা, cos n থিটার এক্সপানশন দেখ পেয়ে যাবি এখান থেকে। cos n থিটার এক্সপানশনটা বলতো তাহলে কত আসবে দেখি, কে বলতে পারবি, রিয়েল এবং ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করা হয় বোথ সাইড থেকে, তাহলে cos n থিটার ইয়ে বল কত আসবে, তার মানে দেখ এখান থেকে লিখছি দেখ খেয়াল করবি cos টু দি পাওয়ার n থিটা হলো মাইনাস, তারপর একটা পাবি দেখ n সি টু, ঠিক আছে, ইন্টু আর হবে দেখ cos টু দি পাওয়ার n মাইনাস টু থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা হলো প্লাস n সি ফোর ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস ফোর থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম দেখ, এটাই হয়ে যাচ্ছে আমাদের cos n থিটার এক্সপানশন দেখ, যেটা পরবর্তীকালে অঙ্ক করার সময় কাজে লাগবে। অ্যান্ড সাইন এন থিটাটা বল কত হবে, অ্যান্ড সাইন এন থিটা ইজ ইকাল টু দেখ পেয়ে যাবি এন সি ওয়ান ইন্টু কস টু দি মাইনাস এন সি থ্রি কস টু দি পাওয়ার এন মাইনাস থ্রি থিটা সাইন কিউব থিটা হবে প্লাস আর পাবি এন সি ফাইভ ইন্টু কস টু দি পাওয়ার এন মাইনাস ফাইভ থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা মাইনাস ডট ডট দিয়ে দেখ পেয়ে যাবি এটা। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কস কস এন থিটা এবং সাইন এন থিটার এক্সপানশনটা দেখ। এবার এখানে যদি মনে কর এনটা একটা ইভেন নাম্বার হয়, এনটা যদি মনে কর একটা ইভেন নাম্বার ধরি, ইভেন পজিটিভ ইন্টিজার আর কি, তাহলে বল দেখি এই কস এন থিটা এবং সাইন এন থিটার লাস্ট টার্মটা তখন কত হবে দেখি। কি বললাম আমার প্রশ্নটা বোঝা গেছে, যদি এনটাকে একটা ইভেন নাম্বার ধরি তাহলে এখন জানতে চাইছি যে এই এক্সপানশন যেগুলো লিখলাম কস এন থিটা আর সাইন এন থিটা, এই এক্সপানশন গুলো লাস্ট টার্মটা কি লিখবো সেক্ষেত্রে বল, ভালো করে ভেবে বল।
এনটা যদি একটা ইভেন পজিটিভ ইন্টিজার হয় তাহলে cos n থিটার আগে বল cos n থিটা এই এক্সপ্রেশনটা লাস্ট টার্মটা কত হবে? নোট দে, তলায় একটা ছোট করে নোট দে, নোটের আন্ডারে দে, বলছি দেখ যে ইফ, নোট ওয়ানের আন্ডারে লিখবি ইফ n be an even positive integer, if n be an even positive integer, then the last term, in expansion of cos n theta, ঠিক আছে, cos n theta is, তাহলে বল কত লিখবো? এনটা যদি একটা, আর একটু ভালো করে ভাব, এনটা বললাম ইভেন পজিটিভ ইন্টিজার হলে cos টু দি পাওয়ার, সরি cos n থিটার লাস্ট টার্ম কত লিখবো? দেখি কে বলতে পারিস। চার হতে পারে, ছয় হতে পারে, দুই হতে পারে, আট, দশ, যাই হোক না কেন সবগুলোর জন্যই তো লিখতে হবে, মানে ইন জেনারেলটা লিখতে হবে আমাকে, তাহলে সেটাই কত হবে জানতে চাইছি আমি। কল্যাণ বলতে পারবি? থেমে যা, হয়নি হয়নি, আয়ের কোনো গল্পই থাকবে না কেন। আচ্ছা মনে কর সাপোজ আমি এন এর মান কি ধরবো বল, কি দিয়ে দেখাবো বল? এন এর মানটা আমি তো ইভেন বললাম, আমি এন এর মান কি ধরবে করবো বল এখানে? মনে কর এন এর ভ্যালু 4 বা 2 ধরলাম, তাহলে সেক্ষেত্রে এন এর মান যদি 4 বা 2 যদি ধরি তাহলে জিনিসটা কিরকম আসবে না, সেক্ষেত্রে দেখ জিনিসটা পাবি cos 4 থিটা, ভালো করে দেখবি, প্লাস i sin 4 থিটা ইজিক্যাল টু, তখন এটাকে লিখতে পারবো cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার 4 বাই ডি ময়ভার্স থিওরেম থেকে। এবার এটাকে যদি আগের মতন করে আমি এক্সপানশন করি তাহলে এক্সপানশনটা কিরকম হবে না, এক্সপানশনটা হবে cos 4 থিটা প্লাস 4c1, মানে 4 আর কি, 4c1, তারপরে লিখবো cos টু দি পাওয়ার কত, cos টু দি পাওয়ার 3 থিটা, এখান থেকে এক করে কমবে, ইন্টু i sin থিটা হলো প্লাস, তারপরে 4c2, এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে, দেখ এটাকে মাইনাস করে নিচ্ছি আমি একবারে, মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো হলো তারপরে টার্মটা প্লাস 4c3, এখান থেকে আবার এক কমবে, মানে হচ্ছে cos থিটা, আর এটা কত হয়ে যাবে i কিউব সাইন কিউব থিটা। আচ্ছা এবার আসছি লাস্ট টার্মটা, তাহলে প্লাস i কিউব মানে মাইনাস আই, ঠিক আছে, এখানে মাইনাস আই লিখে নিতে পারিস, অসুবিধা কিছু নেই। তাহলে প্লাস এবার শেষ টার্মটা হচ্ছে 4c4 মানে 1। এবার এইখানটা লাস্ট টার্মটা কত লিখবো তাহলে সেক্ষেত্রে? শুধু সাইন টু দি পাওয়ার 4 থিটা পেলি নাকি? শুধু সাইন টু দি পাওয়ার 4 থিটা আসবে না আর কি আসবে বল? অ্যাকচুয়ালি এটা আসবে, এটা অ্যাকচুয়ালি আসবে আই টু দি পাওয়ার 4, ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা নাকি? এটা আসবে তো? হ্যাঁ এখানে 1 হয়ে যাচ্ছে,
এবার সব জায়গায় তো 1 নাও হতে পারে, সব জায়গায় 1 নাও হতে পারে, মানে 6 নিলেই 1 আর হবে না। তাহলে আমি তো ইন জেনারেল লিখবো বলছি, মানে মাথায় এন থাকলে সেক্ষেত্রে কি হবে? তাহলে কই বল তো দেখি, মাথায় এন থাকলে তাহলে কত লিখবো? এটা আই টু দি পাওয়ার এন সাইন এন থিটা, বল কে বল, আই টু দি পাওয়ার এন সাইন এন থিটা, এটাকে যদি আরো ভালো করে বলিস তাহলে কত হবে বল দেখি? না এটা হবে, দেখ এরকম লেখা যাবে, আই মানে কত, এটা মানে কত, এটা মানে কত, এটা, এটা মানে কি এটা? তাহলে আই টু দি পাওয়ার এন করলে কত হয়? এটা হয় না? তাহলে আই টু দি পাওয়ার এন সাইন এন থিটা বলতে পারিস, সাইন টু দি পাওয়ার এন থিটা বলতে পারিস, বা এটাকে যদি আরো ভালোভাবে করে বলা হয় তাহলে এটা হবে -1 হোল টু দি পাওয়ার এন বাই টু সাইন টু দি পাওয়ার এন থিটা। আশা করি বুঝতে পারলি সবাই। তাহলে এইখানেতে আমি লিখছি এখানে, ইফ এন বি অ্যান ইভেন পজিটিভ ইন্টিজার দ্য লাস্ট টার্ম ইন এক্সপানশন অফ cos n থিটা ইজ -1 হোল টু দি পাওয়ার n বাই টু ইন্টু sin to the power n theta, and the last term, in expansion of, last term in expansion of cos n theta, সরি cos n theta তো হলো, sin n theta বল এবার, sin n theta লাস্ট টার্মটা কত হবে এক্সপানশনেতে দেখি, কে বলতে পারিস? এনটা যদি ইভেন পজিটিভ ইন্টিজার হয় তাহলে sin n থিটার এক্সপানশনের লাস্ট টার্মটা কত লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বল, কি বললি বল, আরেকবার বল কল্যাণ, কি বললি? হ্যাঁ